আজ তোমাদের সাথে শেয়ার করে নেব আমার খাওয়া বেস্ট মাটনের এক্সপিরিয়েন্স, যেটা আছে এরকম তুলতুলে নরম আর মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। হ্যালো সবাইকে, আজকে চলে গেছিলাম একটা খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়েতে। আর গিয়েই দেখো মিষ্টি ব্রাইডকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্প্রীতির বিয়েতে গেছিলাম আর চারিদিকটা দেখো কত ক্রাউড। বিয়েবাড়ি মানে প্রচুর আড্ডা, মজা, অনেকের সাথে দেখা হওয়া আর তার সাথে জমিয়ে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া। চলে গেছিলাম স্টলে আর গিয়েই কিন্তু নিয়ে নিয়েছিলাম ভেজ পাকোড়া, যেটা গরম গরম ভালোই লাগছিল শীতের সন্ধ্যায়। আর দেখো তারপরেই কিছুক্ষণ ওয়েট করে আমরা চলে গেছিলাম খেতে। আর এখানে বসে ওর সাথে কিছু ছবিও তুলে নিলাম। আর আমরা কিন্তু আজকে ফুল ফ্যামিলি এসেছিলাম, বাবা, মা আর ও আর আমি। আর এই যে দেখছো, এটা হলো আমার শাশুড়ি মা। আর তারপরেই চলে এলো এখানে প্লেট, আর তার সাথে দিয়েছিল আশপাশ কিছু সরঞ্জাম, যেটা আমাদের দিয়েই থাকে সব বিয়ে বাড়িতে। আর চলে এসেছে লেবু, স্যালাড, আর তারপরে চলে এসেছিল গরম গরম নান। আর নানের সাথে ছিল এটা একটা কাসুরি মেথি দিয়ে হোয়াইট কালারের পনিরের গ্রেভি। আমি ঠিক নামটা জানি না, এটা কিন্তু বাটার পনির মশলা তো একদমই নয়, কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল। তারপরে চলে এসেছিলো এখানে আলুর চিপস, গরম গরম সাদা ভাত, আর এই যে আমার ফেভারিট কম্বিনেশন ডাল। আর এই যে মাছ আমি খুব একটা ভালো না খেলেও ডালের সাথে এই লেবু দিয়ে আর এই চিপস দিয়ে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই লেবু আর চিপসের কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই দিয়েই কিন্তু আমার ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো ভীষণই টেস্টি ছিল, মাছটাও ভীষণই ফ্রেশ ছিল। তোমরা কারা কারা এবার বিয়েবাড়ি প্রচুর নেমন্তন্ন পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপরে চলে এলো গরম গরম ফ্রাইড রাইস, আর তার সাথে সোসটাপা মাটনটা তোমরা দেখো জাস্ট কি নরম ছিল। আর মাটনের গ্রেভিটা এত সুন্দর লাগছিল এই ফ্রাইড রাইস দিয়ে খেতে। আমি কিন্তু আগাগোড়াই ফ্রাইড রাইস দিয়ে মাটন কষা খেতে ভীষণই ভালোবাসি। আর মাটনটা কত সফট ছিল দেখেছো, হাত দেওয়ার সাথে সাথেই একদম মেল্ট হয়ে যাচ্ছিল। তারপরে কিন্তু নেক্সট টাইম আবার আমাকে মাটন দিয়ে গেল। আর মাটনের পিসগুলো দেখেছো, আমার দারুণ পিস, সিনার পিস পড়েছিল আর এত সফট ছিল। দেখো এটা কিন্তু একটা হাড়ালা মাটন, কিন্তু হাত দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে। তার মানে কত ওয়েল কুক ছিল মাটনটা, আর তাই জন্যই মনে হয় এত টেস্টি ছিল। তারপরে চলে এসেছে আমার ফেভারিট চাটনি, যেটার মধ্যে ছিল কুল। হ্যাঁ, ঠিকই ভেবেছো, ভীষণই টেস্টি লাগছিল। তারপরে চেয়েছিলাম এখানে কিন্তু দইয়ের মাথাটা, যেটা কিন্তু আমার অল টাইম মোস্ট ফেভারিট। তারপরে ছিল নরম নরম রসগোল্লা, আর তারপরে খেজুরের গুড়ের এখানে একটা সন্দেশ দিয়েছিল, সেটাও কিন্তু ভীষণই ভালো ছিল। তারপরে চললাম বাড়ির পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব